হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে গেলাম ছক্কাতে, বনানীতে। এটা একটা চা আর স্ন্যাক্স আর কি, অনেক কিছুই পাওয়া যায়, নতুন হয়েছে। তো আমরা কলিগরা মিলে সব চলে গেলাম উপরে, রুফটপের উপরে। ওরা খুব সুন্দর করে সিটিংস মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, ভিতরেও আছে। সো আসলে পুষ্প আপু একটা প্লেটার অর্ডার দিয়ে ফেলেছে, হুইচ ইজ কালামারি আছে, মানে বিভিন্ন আর কি সি ফুড আছে সাথে, মানে ভালোই লাগছিল। আর দূরের থেকে একটা টিয়া পাখি বসে আছে, এতদিন পরে এত সুন্দর একটা টিয়া পাখি চোখে পড়লো। সো আসলে এনভায়রনমেন্টটা বেশ ভালোই ছিল। আর আমাদের কলিগদের অবস্থা দেখেন, একটা রেস্টুরেন্টে গিয়ে সবার হাতে ফোন, তো রেস্টুরেন্টে যাওয়ার দরকারটা কী? তো যাই হোক, আমি ওদেরকে রেখে উঠে আসলে বেসিক্যালি একটু ফুল টুলের ঢং মঙের ছবি টবি নিলাম। ভাই, লাইফে তো অনেক দিন পড়ে আছে, তাই না? এই যে চলে আসছে আমাদের প্লেটারটা, এখানে অনেক মজার মজার ফুড আছে, প্লাস হচ্ছে আর 3 ধরনের সসটা, মানে আসলে একটা খাবারের মেইন পার্ট কিন্তু একটা সস যেটা দিয়ে খাবো, এটা কিন্তু ভীষণ ইয়ামি ছিল। সব থেকে মজা ছিল বোম্বাই মরিচের সসটা, একটা ছিল গার্লিক সস, আর একটা মেয়োনেজ আর সামথিং কী যেন দিয়ে সসটা করেছে। ইটস রিয়েলি ইয়ামি। এবং সাথে মাসালা টি চলে আসলো। তো আমি পুষ্প আপুকে বলতেছি, আল্লাহ, এটা তো তোমার টি, মানে তুমি তো অফিসে এইভাবে বানাও। তো যাই হোক, পুষ্প আপুর বানানো টি খেতেই আসলাম, এত এক্সপেন্সিভ মানে খরচ করতে। তো যাই হোক, আমি এত সুন্দর করে আসলে বলতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। তো যাই হোক, চা খেলাম আর পুষ্প আপুর স্পেশাল রেসিপি আসলে মনে পড়ে যাচ্ছিল, একটু হাসলাম যে আল্লাহ, তোমার বানানো চা খেতে এত দূর আসলাম, তাও এত টাকা খরচ করে। তো যাই হোক, আমাদের অফিসে এমন স্পেশাল একজন মানুষ আছে যার চা খুবই মজা, সে সবার জন্য করে। ওকে, থ্যাংক ইউ। কে? আপনার অ্যাকাউন্ট ও